ভুবনেশ্বরের নাম ভুবনেশ্বর কেন হয়েছে? আমরা এখন রয়েছি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে। লিঙ্গরাজ মন্দিরটা কিন্তু শুধুমাত্র শিব মন্দির নয়, এটা কিন্তু হর এবং হরি দুজনের একসাথে, মানে শিব এবং নারায়ণ দুজন একসাথে বিরাজমান এই মন্দিরে। এটা এক অনন্য তীর্থস্থান মন্দির, যেখানে বিষ্ণুদেব এবং মহাদেব বিরাজমান। এই মন্দিরের মাঝখানে একটি শালগ্রাম শিলা রয়েছে এবং এখানে ভগবান শিব গোলাকার রূপে অধিষ্ঠিত। ভুবনেশ্বর বলতে সেই ঈশ্বরকে বোঝায় যিনি ভূ থেকে স্বয়ং আবির্ভূত হয়েছেন, অর্থাৎ তিনি ভূমি থেকে নিজেই প্রকাশিত হয়েছেন, মহাদেব স্বয়ংভূ। এই জন্য এই পবিত্র স্থানটির নাম ভুবনেশ্বর নামে পরিচিত। ভুবনেশ্বরী মহাদেবের পত্নী, স্বয়ং মাতা পার্বতী। এই মন্দিরে রয়েছে অনেক হাজার হাজার বছর পুরনো কিছু শিবলিঙ্গ, আবার কিছু রয়েছে অনেক শত বছরের পুরনো শিব মন্দির। আরেকটা কথা বলে রাখি যে এখানে লিঙ্গরাজ শিবলিঙ্গ, এরা কিন্তু তাকে জগন্নাথ দেবের বড় ভাই বলা হয়। এই মন্দিরের শিখর জগন্নাথ মন্দিরের শিখর থেকে উঁচু এবং শ্রী রামচন্দ্র ধনুক দান করেছিলেন লিঙ্গরাজ মন্দির। মান্যতা রয়েছে জগন্নাথ প্রভুকে দর্শন করে এই মন্দির দর্শন না করলে তার জগন্নাথ যাত্রা পূরণ হয় না।